2-2.5 ঘন্টা বৃষ্টি হচ্ছে দেখছি। চন্দনবাড়ি টু জজিপাল 1870 টাকা, জজিপাল টু চন্দনবাড়ি 1650। ভগবানের কাছে একটাই প্রে করছি যাতে কালকে একটু বৃষ্টিটা কম হয়, যাতে আমরা বৃষ্টি কম হয় যাতে না হয়। হ্যাঁ সেটা বলো, কম হয় বলো না, না হয় বলো, তাহলে আমরা একটু শান্তিতে বাবার দর্শনের জন্য এগোতে পারি। छोटा बैग और बड़ा बैग, कौन सा बड़ा? कौन सा बड़ा है? कौन सा बड़ा है? कौन सा बड़ा है? হাউস দা জোস রাকেশ বস। আমি হেঁটে যাব, গণেশ টাবে দরকার হলে মামা বাগড়ে কাঁধে উঠে পড়বো, ব্যাগ নিয়ে দেবো। এখন রাত 1টা বাজে, আমরা হেঁটে চলেছি বাসের দিকে। বাসে চেপে পেহেলগাম যাব। ভগবতীনগর থেকে আমাদের বাসের জার্নি আছে 8 থেকে 9 ঘন্টার মতন। ঘুম কিছুতেই হলো না, শরীর খুব টায়ার্ডও লাগছে। বাসে যেয়ে ভাবছি একটু ঘুমাবো। তোমরা যদি বলো লাক্সারি গাড়ি করে যাবে, সেখানেরও ব্যবস্থা করা আছে। আমি ভাড়াটা জানি না, তাও জানিয়ে দিলাম। আর আমাদের বাস যাবে ওই কনে আমাদের বাস। আমরা ভগবতীনগরে বেস ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছি পেহেলগাম। আমাদেরকে বাসের টাইম দিয়েছিল 1টার সময়, কিন্তু এখন বাজছে 2:30। বাস ছাড়েও নে, আর সেরকম কেউ লোকজনও আসেও নে দেখছি। এখন আমরা নিচে দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে ভিড় বাড়ছে। এদিকে অনেক মানুষ আমার পেছনে বসে আছে, আস্তে আস্তে ভিড় বাড়ছে। সবাই আসলে হয়তো ছাড়বে। আমার বাসের নাম্বার হচ্ছে 37, সবার লাস্টে। ওই যে একটা টাওয়ার দেখতে পাচ্ছ, ওই টাওয়ারটা থেকে শুরু হচ্ছে প্রথম গাড়ির সংখ্যা। প্রথমের দিকে 35, 36, 39, 38 সব আছে, 37টা আছে সবার পেছনে। ভগবতীনগর বেস ক্যাম্পে যখন বাসের টিকিট কাটবেন, তখনই বাসের নাম্বার এবং বাসের সিট নাম্বার তারা বলে দেবে, তার সাথে সময়টাও বলে দেবে। আমাদেরকে টাইম দিয়েছিল রাত 1টার সময়, কিন্তু বাস ছেড়েছিল ভোর 5টার দিকে। শুধুমাত্র এই জোনটা পেহেলগাম যারা যাবে তাদের জন্য। এখানে মোটামুটি 50 থেকে 60টার মতন গাড়ি আছে। এখন বাজে 3:10, আমাদের গাড়ি এখনো রওনা দেয়নি। আস্তে আস্তে সবাই গাড়িতে চাপছে, কিন্তু এখনো সামনের দিকে কোনো বাস আগায়নি। কিছু লোক তো দেখছি ছাদেই বসে আছে, ছাদ থেকে হয়তো নামিয়ে দেবে। গাড়িতে প্রায় 1 ঘন্টার উপর বসে আছি, বোরিংও লাগছে, খুব ঘুমও পাচ্ছে। এখন ভিড় হচ্ছে, এখন সবাই আসছে, এখন সবাই ভিড়ের বাসের মধ্যে উঠছে। আমাদের গাড়িতে সবাই উঠে পড়েছে, তো আমরা আছি মিডিলের দিকে। আমার পাশে আছে অনির্বাণ, হয়তো দেখা যাবে না, লাইট কম আছে। ভোলে 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 হর হর মহাদেব। এটাই হলো ভগবতী বেস ক্যাম্প। আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে, কোনো প্যাসেঞ্জার হয়নি বলে। এখানে মোটামুটি 51টার মতন গাড়ি যাচ্ছে। টাইম দিয়েছিল 1টার সময় গাড়ি ছাড়বে, কিন্তু ছাড়ছে 3:45 মতন বাজছে। আমি আগের ব্লগে বলেছিলাম যে বাসের টিকিট অবশ্যই দায়িত্ব করে রাখতে। এই তীর্থযাত্রীদের বাসের টিকিট হারিয়ে গিয়েছিল, তাই তাদেরকে এইখানেই দাঁড়িয়ে থাকতে হয়েছিল। যারা আগের ব্লগটি দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। ফাইনালি আমরা ভগবতী বেস ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম পেহেলগামের দিকে। প্রচুর সিকিউরিটি আছে, এই ভ্যানগুলো আমাদের পেছনে থাকবে। এখান থেকে পেহেলগামের ডিস্টেন্স হচ্ছে 286 কিলোমিটার, যেতে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। আমরা পেহেলগাম গিয়েছিলাম উদমপুর, রামবান, অনন্তনাগের উপর দিয়ে। জানলার ধারে সিট থাকায় আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে।
কিন্তু পাহাড়ের ওপর দিয়ে আমাদের বাস ছুটে চলেছিল তার গন্তব্যের দিকে। ঘড়িতে তখন বাজে 9টা। আমরা পৌঁছে গিয়েছিলাম প্রথম ভান্ডারাতে। এখানে মোটামুটি গাড়ি 15 থেকে 20 মিনিটের মতন দাঁড়িয়েছিল। এখানে আমরা ব্রেকফাস্ট করে আবার গাড়িতে চেপে রওনা দিয়েছিলাম পেহেলগামের উদ্দেশ্যে। এখানে 15 মিনিটের মতন লাঙ্গারে দাঁড়ানোর পর রওনা দিয়েছিলাম পেহেলগামের দিকে। জেএনকে পুলিশ এবং আমাদের ইন্ডিয়ান আর্মিরা রাস্তার দুপাশে সব সময় আমাদেরকে প্রোটেকশন দিয়েই রেখেছিল এবং বাসের আগে পেছনে মাঝখানে সব সময় ইন্ডিয়ান আর্মির কনভয় ছিল। দুপুরের দিকে এসে পৌঁছেছিলাম আমাদের দ্বিতীয় ভান্ডারাতে। এখানেও মোটামুটি 20 মিনিটের মতন বাস দাঁড়িয়ে থেকে লাঞ্চ করে তারপর রওনা দিয়েছিল আমাদের গন্তব্যেতে। প্রায় 10 ঘন্টা পর পেহেলগাম বেস ক্যাম্পে আমরা আসলাম, আর এদিক থেকে 2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টিটাও সব মাটি করে দিল। এখানে প্রায় 2-2.5 ঘন্টা বৃষ্টি হচ্ছে দেখছি। আমরা বেস ক্যাম্পের দিকে আগাচ্ছি। आगे वाले बोलो, पीछे वाले बोले, पीछे वाले बोले, আমরা ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়েছি লাঙ্গারের কাছে। তো আমরা আসতে না আসতেই প্রচন্ড বৃষ্টি, এইরকম আজব মানুষ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমরা পেহেলগামে ঢুকেছি মোটামুটি আধা ঘন্টা হয়েছে। তো এখানে থাকার ব্যবস্থাটাও খুব সুন্দর। অনেক টেন্টও আছে, যে টেন্টগুলো সবাই ফ্যামিলি নিয়েও থাকতে পারো। সিঙ্গেল থাকার ব্যবস্থা নেই, সবার সাথেই থাকতে হবে। টেন্ট মোটামুটি 10 জন থেকে 5 জন অবধি টেন্ট রয়েছে। এখনো অনেক মানুষ বাইরে রয়েছে, তারা এখনো টেন্ট পায়নি। এদিকটা দিয়ে আমরা যাচ্ছি লাঙ্গারে।
আর আমার সামনে একটা বিশাল বড় পাহাড় এবং রয়েছে কালো মেঘে আচ্ছন্ন আকাশ। বাবা বারফানি দর্শন আমরা পাবো নাকি, কারণ কন্টিনিউ বৃষ্টি হলে উঠতে দেবে না, এটা ইনফরমেশন পেলাম একটু আগে। আর এখানে কিছু কেনাকাটার জন্য জিনিসও পেয়ে যাবে। মার্কেটটা আমি তোমাদেরকে পরে দেখাবো, আগে লাঙ্গারখানাটা দেখে আসি। চলো। छोटा बैग और बड़ा बैग, कौन सा बड़ा? कौन सा बड़ा है? कौन सा बड़ा है? कौन सा बड़ा है? चेन, ये चेन भी वाटर प्रूफ है ना? इसका चेन भी नहीं, मेरे पास एक है, ये वाटर प्रूफ नहीं है, इसलिए बोल रहा हूँ। ओके, ज्यादा पानी होगा तो अंदर घुस जाएगा, नहीं घुसेगा? ठीक है, बाद में आता हूँ। हर हर महादेव। বৃষ্টিরা জাস্ট বলো যে আমরা কালকে যেমন উঠে যেতে পারি, ব্যাস। এখন ভগবানের কাছে একটাই প্রে করছি যাতে কালকে একটু বৃষ্টিটা কম হয় এবং যাতে আমরা বৃষ্টি কম হয় যাতে না হয়। হ্যাঁ সেটা বলো, কম হয় বলো না, না হয় বলো, তাহলে আমরা একটু শান্তিতে বাবার দর্শনের জন্য এগোতে পারি। এখানে সবকিছু কেনাকাটা পেয়ে যাবে সব মতো। এখানে সেলুনেরও ব্যবস্থা রয়েছে, যারা চুল দাড়ি কাটতে যাও তারা কাটতে পারো। এটা হলো বিশাল ভান্ডারা, এখানে সমস্ত রকমের খাবার পেয়ে যাবে তোমরা। যেমন দেখতে পাচ্ছি ওইখানে লাচ্চা পরোটা হচ্ছে এবং রাইস ডাল সবজিও দিচ্ছে। ঠিক আছে, এখানে অনেক মানুষ লাঙ্গারে বসেও খাচ্ছে, তোমরাও লাঙ্গারে বসেও খেতে পারবে। এটা কি বলো তো? চাওয়াল বলে, আই ডোন্ট নো। এটা গাজর গাজর এখানে ভাত দিয়েছে, একটা রুটি দিয়েছে, এটা হলো ডাল মাখনি, এটা কারি, আর এটা গাজরের মোরব্বা, আর এটা সোয়াবিনের তরকারি। চলো আমি আগে খেয়ে নিই, তারপর তোমাদেরকে পুরো পেহেলগাম বেস ক্যাম্পটা তুলে ধরছি। রাকেশ বস, আমি হেঁটে যাব, গণেশ স্টপে দরকার হলে মামা বাগড়ে কাঁধে উঠে পড়বো, ব্যাগ নিয়ে দেবো। আমার তো টার্গেট আছে আমি তোমার কাঁধে যাব। মামা ভাগটাকে আবার ব্যাগটা দিয়ে দেবো। ভাই গণেশ স্টপ আমার ব্যাগটা নিতে হেল্প করতে হবে, আমি বলে দিলাম। আরে গণেশ স্টপটা কিছু নেই, তোমার ওরকম মনে হচ্ছে। আমাদের এখানে রাকেশ তাকে নিয়ে খুব প্রবলেম চলছে। রাকেশ দা বলছে আমি পারবো, আমরা বলছি হ্যাঁ পারবে, যে কনফিডেন্স দেওয়া হলো। আমি আজকে হেঁটে উঠবো, হ্যাঁ। আমি যদি হেঁটে উঠতে পারি তাহলে আমি নেক্সট ইয়ার একটা অন্য প্ল্যান করবো। তুমি যদি এটা হেঁটে পুরোটা কমপ্লিট করতে পারো, হ্যাঁ, তাহলে পরের বছর আমি তোমার সাথে শ্রীকান্ত মহাদেব যাচ্ছি। চলো আমি হেঁটে আর যাবো। না যদি হয় আমি হেঁটে যাবো, বাদ তুমি। আমি শ্রীকান্ত মহাদেব যাবো, আমি হেঁটে যাবো। চ কান্ত, আমি এবার একটা কথা বলছি, সানসেট হওয়ার পরে কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে? আমি নেক্সট ইয়ার জিপ করবেট যাবো, অনেক পাহাড় হলো আর পারছি না। আমি বললাম সুইচ। আজকে আমরা এসে পৌঁছেছি পেহেলগাম বেস ক্যাম্পে। তো বেস ক্যাম্পে এসে আমিও প্রথম গুলিয়ে গিয়েছিলাম, তারপরে একটা দাদার থেকে জানতে পারলাম যে এখান থেকে তোমরা ট্রেন বুক করতে পারো। ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা আছে, এ বি সি ডি করে ভাগ করা আছে এবং রুট ম্যাপটাও এখানে দেয়া আছে। যদি কেউ খাচ্চার বা ঘোড়ায় করে যেতে যাও তাদের জন্য লিস্ট দেওয়া আছে। চন্দনবাড়ির থেকে পিছু টপ 1200 টাকা, পিছু টপ টু চন্দনবাড়ি 880 টাকা। এই সরকারি লিস্টে যেই অ্যামাউন্টটা আছে সেটা সম্পূর্ণভাবে ভুল, কারণ চন্দনবাড়ি বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু হওয়ার পরই টোলা ঘোড়াওয়ালার দাম এবং তাদের ডিমান্ড একটু বেড়ে যায়। আর এখান থেকে তোমাদেরকে ট্রেনের টিকিট কাটতে হবে, ট্রেন বুকিং করতে হবে।
এখানে একটা চার্ট দেওয়া আছে যে তুমি কি কি করতে পারবে এবং কি করতে পারবে না। আর আমাদের সামনে একটা পাহাড় এত সুন্দর চোখে লাগছে, কিন্তু ক্যামেরাতে অত ভালো লাগছে না, কিন্তু আমি চোখে যেটা দেখছি অসাধারণ লাগছে। তার উপরে পুরো মেঘটা ভাসছে, পুরো বোঝা যাচ্ছে একদম কালো মেঘ। ওহ, কত সুন্দর মেঘটা লাগছে দেখো। জাস্ট হালকা হালকা বরফ দেখা যাচ্ছে আর সূর্যের আলোটা পড়তে আরো খুব সুন্দর লাগছে। অনির্বাণ একটু পেহেলগাম মার্কেটের দিকে যাচ্ছি। পাশেই নদীটা রয়েছে, নদীটার জলটা এত সুন্দর লাগছে। জলের কালারটা দেখো, তার সাথে জলের স্রোতটাও প্রচন্ড, গর্জনের সাথে যাচ্ছে জল। পেহেলগাম থেকে কালকে আমরা যাব চন্দনবাড়ি বেস ক্যাম্পে। ওইখান থেকে আমাদের যাত্রা শুরু। তো পেহেলগামের বেস ক্যাম্পের সামনেই তোমরা ট্যাক্সি পেয়ে যাবে। আমরা একটা আর্মি দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, সে বলল এখান থেকে ট্যাক্সি বা ছোট গাড়ি পেয়ে যাবে। আর এই রিভারটা এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এখানে সারাক্ষণ বসে থাকি। এই রিভারটার পাশে রয়েছে বড় বড় পাহাড়, পাশাপাশি পাহাড় রয়েছে বলে আরো দেখতে সুন্দর লাগছে। আর ওই উঁচুতে যেটা রয়েছে ওটাতেই কালকে আমরা গিয়ে উঠবো। আর যা বৃষ্টি হচ্ছে, আমার মনে হচ্ছে না যে আর একটু আগাই, কারণ একটা ছাতা নিয়ে এসেছি, দুজনেই ভিজছি। কালকে যেন আমরা যেমন চন্দনবাড়ি অবধি চলে যেতে পারি, ওইখান থেকে উঠে গেলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। হয়তো আমরা মাঝখানে যেয়ে ফেঁসে যেতে পারি, কিন্তু আমরা যেতে চাই। সবাই এখন জাদু সেজে বেরিয়েছে, আমরা জাদু সাজিনি, কারণ আমাদের কাছে ছাতা ছিল বলে। কারণ আমি জানতাম যে এরকম ঝিরিঝিরি বৃষ্টি হলে রেনকোট পরে বেরোনো যাবে না, তাই আমি একটা ছাতা নিয়ে রেখেছিলাম। সবাই জাদু সেজেছে, জাদু। এখানে পেহেলগামে অনেক হোটেল তোমরা পেয়ে যাবে। যেটা দূরে দেখা যাচ্ছে ওটাই হলো পেহেলগামের মার্কেট। তো এটার দিকে আমরা এগোচ্ছি। ওপরে একটা পাহাড় খুব সুন্দর লাগছে দেখো, হালকা হালকা উপরে বরফ পড়েছে। চোখের দৃষ্টিতে আমার খুব সুন্দরই লাগছে। ক্যামেরাতে ঠিক আসছে না আমি জানি, কিন্তু চোখে যেটা দেখছি মারাত্মকই লাগছে। আর ওইদিকে একটা হেলিকপ্টার নামছে, ওইটার দিকে আমরা যাচ্ছি, কিন্তু হেলিপ্যাডে হয়তো ঢুকতে দেবে না আমাদেরকে। এটা হচ্ছে পুরো মার্কেট। মার্কেটটা খুব বড়, মনে হচ্ছে পুরো একটা ছোট্ট শহর এখানটায় আছে। কালকে আমরা এই রকম গাড়ি করেই চন্দনবাড়িতে যাব। ওইখান থেকে 9:30টার মধ্যে রওনা দিয়ে দিতে হবে, না হলে 9:30টার পর আর এন্ট্রি করে না। আমাদের কালকে ভোর 4টের সময় উঠে রওনা দিতে হবে।